الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? সবাই ভালো? আসতে হয় না জোরে হয় কথা কেনা আসতে না জোরে? আমাদেরকে ভালো রাখেন তিনি কে? আবার মাঝে মাঝে অসুস্থ করেন তিনি কে? আবার সুস্থ করেন তিনি কে? সে আল্লাহর জন্য আমরা পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাবিশ্বে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরাত আর রহমানের প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? কথা কয় না, কোন সূরা? সূরা আর রহমান। এটা কোরআনের 55 নম্বর সূরা। কত নম্বর? পুরো কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। কতটি? 114টি সূরার মধ্যে এই সূরাটা হচ্ছে কোরআনের 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 78টি। কত আয়াত? 78 আয়াত বিশিষ্ট এই সূরা। কমন একটা সূরা, ঠিক না? কোরআনুল কারীমের
শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা আয়াত, প্রতিটা সূরা, প্রতিটা অক্ষরে দামি না বেদামি? দামি। এর মধ্যে কিছু সূরা আছে আমলি সূরা। কিছু সূরা যেমন সূরায়ে আর রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া। এই সূরাগুলি ফজিলতের সূরা। সূরা আর রহমানও তার মধ্যে একটা অন্যতম একটা সূরা। এটা আমাদের অনেকের মুখস্থ আছে, আছে না? না, এই পুরো সূরাটা যদি আমাদের মুখস্থ নাও থাকে, কিন্তু এই সূরার মধ্যে একটি আয়াত আমাদের সকলের মুখস্থ আছে। সে আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি এই আয়াত একবার নাযিল করতো, আমরা বিশ্বাস করতাম না? কথা কয়টা? কথা বলতে হবে আমার সাথে। একবার নাযিল করলে তো আমরা বিশ্বাস করতাম, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন 31 বার নাযিল করেছেন? কারণ যেই জিনিস যত গুরুত্ব, ওই জিনিস বলতে হয় তত বেশি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই আয়াত একবার নয়, দুইবার নয়, 31 বার নাযিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও পৃথিবীর মানব জাতি, ও জিন জাতি, তোমরা আমি আল্লাহ তাআলার কোন নিয়ামতের অস্বীকার করবে বলো? কি বলছেন? যে পৃথিবীর মানব জাতি ও জিন জাতি, তোমরা আমি আল্লাহ তাআলা কোন নিয়ামতের অস্বীকার করবে বলো? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলা কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো? কথা কথা পারবো? আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তো তোমাকে শুধু সৃষ্টি করি নাই, সূরাত দিয়ে সৃষ্টি করেছি, এবং তোমার যেখানে যেটার প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেটাই দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, আমি আল্লাহ তো তোমাদেরকে শুধু সৃষ্টি করি নাই, বরং তোমাদের যেখানে হাতের প্রয়োজন, যেখানে চোখের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে চক্ষু দান করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই দুইটা কান যদি এই জায়গা না দিয়ে যদি দুই বগলের নিচে দিত, তাহলে আমরা যদি আজকে ওয়াজ শুনতে হতো, তাহলে আমাদের হাতগুলি এভাবে রাখতে হতো, ঠিক কিনা? অতএব আমাদের কষ্ট হতো, সুন্দর নষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যেখানে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে লাভ না লস? কথা কয় না? লাভ না লস? আল্লাহ তাআলার প্রশংসা করলে বান্দার লাভ, আল্লাহ তাআলার লাভ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, তা যদি তুমি গুনতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানাবেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমাদের উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নামত গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন ফুরিয়ে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমি আল্লাহ তাআলার নামত ফুরাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সকল গাছ, সকল বৃক্ষ এগুলি যদি কলম বানানো হয়, আর সমুদ্রের জল দিয়ে যদি কালি বানানো হয়, গাছের পাতা দিয়ে যদি খাতা বানানো হয়, আর যদি আমি আল্লাহ তাআলার নামত তোমরা লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে গাছ নামক কলম ফুরিয়ে যাবে, জল নামক কালি ফুরিয়ে যাবে, পাতা নামক খাতা ফুরিয়ে যাবে, আমি আল্লাহ তাআলার নামত ফুরাবে না। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাতেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল গাছ যদি কলম হয়, আর জল যদি তরকারি হয়, এর সাথে যদি আরো 7 সমুদ্রের পানি যদি বাস করা হয়, তারপরে যদি তোমরা লিখতে শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামত তোমরা লিখে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে কি একটা দুইটা সাগর? কথা কয় না, কয়টা সাগর? লক্ষ লক্ষ নদী সাগর রয়েছে, ঠিক না দাদি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগরের নাম প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগর। ওই সাগরের গভীরতম অবস্থান হচ্ছে 36,000 ফিট। কত হাজার? 36,000 ফিট। ওই সাগর গভীর। ওই সাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তারপরে দ্বিতীয় বৃহত্তম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। ওই সাগরের গভীরতম অবস্থান হচ্ছে 33,000 ফিট। কত হাজার? 33,000 ফিট গভীর সাগর। ওই সাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে পুর্তরিকো। কিন্তু পৃথিবীর মধ্যে শুধু প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নয়, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গোপসাগর সৃষ্টি করেছেন, চায়না সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই সাগরের জলগুলি কালি হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের নামত লিখতে শুরু করে দেওয়া হয়। লিখতে লিখতে সকল সাগরের জলগুলি ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার নামত ফুরাবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুধু জিন জাতি আর মানব জাতি করে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী, সকল প্রাণীকুল তাসবিহ পাঠ করে তার। আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাতেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা আলীমান গফুরা।
সাত আসমান আর সপ্তম জমিনের মধ্যে যত প্রাণীকুল সকল প্রাণীকুল আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং বরত্বের ঘোষণা করে বলেন না সুবহানাল্লাহ। সাগরগুলি তাসবিহ পাঠ করে কার? নদীরা তাসবিহ পাঠ করে কার? সাগর নদী আর পাহাড় বনে, সবাই আমার সাথে বলেন, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে দেশে আসে সমুদ্র তার চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। কোথা পেল তাহারা সুরমলা জবাব একটা সবই খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের সাতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেমনি কোষ কালো। কোথা পেল মানব জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান? আর জোরে বলেন কে মহান? অতএব আমরাও কার পবিত্রতা ঘোষণা করব? জীবনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, কম কম না বেশি বেশি। আর জোরে আওয়াজ করে বলতে হবে, কম কম না বেশি বেশি। তাহলে সূরা আর রহমান থেকে আজকে কিছু কথা বলবো। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই? এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা সুন্দর রহস্য রয়েছে। পয়গম্বর মক্কা নগরীতে, মক্কা নগরীর শুরু লগ্ন থেকে পয়গম্বর মক্কার কাফেরদের দ্বারা দ্বারা গিয়ে বলে, মক্কাবাসী তোমরা আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য তোমরা জিকির করো, আল্লাহর জন্য তোমরা কোরআন পড়ো। এভাবে কিছুদিন যাওয়ার পর পয়গম্বর জানায় দেন, ও মক্কাবাসী তোমরা রহমানের জন্য নামাজ আদায় করো, রহমানের জন্য তেলাওয়াত করো, রহমানের জন্য সিজদায় লিপি করো। তখন মক্কার কাফেররা বলতে শুরু করে দিল, ও মুহাম্মদ তুমি তো কয়েকদিন আগে বলেছো যে আল্লাহর জন্য নামাজ পড়ো, এখন আবার বলতেছো রহমানের জন্য নামাজ পড়ো। আসলে কোনটা, রহমান নাকি আল্লাহ? আমরা তো আল্লাহকে চিনি, রহমানকে চিনি না। কাফেররা বলতে শুরু করে দিল, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। কাফেররা বলতে শুরু করে দিল, আমরা তো রহমানকে চিনি না, এতদিন বলেছে আল্লাহর জন্য নামাজ পড়তে, আমরা তো আল্লাহকে চিনি, রহমানকে তো চিনি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই নাকি তোমরা রহমানকে চিনো না?
এই রহমানকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান নাযিল করেছেন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি রহমানকে চিনো না? আমি হচ্ছি আর-রহমান, আমি হচ্ছি দয়াময়, দয়ার সাগর, করুণার আধার, ভালোবাসার আধার। আমি হচ্ছি দয়াময় মেহেরবান। আমি আল্লাহ তাআলার দয়া মায়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়। আমি আল্লাহ তাআলার দয়া মায়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীর মধ্যে আকাশ থেকে এক ফোঁটা পানি জমিনে ঝরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ভালোবাসা ছাড়া একটা গাছের পাতা ধরে না, ঝরে না। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গা আমি আল্লাহ তাআলার রহমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায়, সমগ্র জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিস্তৃত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো তারপর আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই গুনাহ করো আমি আল্লাহ তাআলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি দয়াময় রহমান। ঠিক কি না? তিনি হচ্ছে দয়াময় রহমান, মেহেরবান, তিনি হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি তাওবা করো, কি করো? তাওবা করো, একনিষ্ঠ তাওবা করো, অন্তরের অন্তঃস্থল থেকে যদি তাওবা করো। দেখেন পৃথিবীর মানুষের সাথে যদি আমরা কোনো বেয়াদবি করি, ধরেন কোন সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করেছে, কিন্তু ওই মা বাবা বলে না ও সন্তান তুমি আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এই কথা পৃথিবীর কোনো মা বাবা বলে না। কিন্তু যদি সন্তান মা বাবার কাছে মাফ চায় মা বাবা মাফ করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন দয়াময়, এমন দয়ার সাগর, করুণার আধার, তিনি বারবার বান্দাকে ডাকছেন আর আহ্বান করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারো, একনিষ্ঠ তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময়, কেমন দয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করেন না, বরং গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন তাহলে বান্দার আমলনামাটা শূন্য অবস্থায় থাকবে। দেখি না, কারণ আপনি গুনাহ নিয়ে তাওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এবার আপনার আমলনামা খালি, আমলনামা শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার এই শূন্য স্থানটাকে আমি নেক দিয়ে পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান
গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমার গুনাহ মাফ করে দেওয়ার পর তোমার আমলনামাটা শূন্য থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে শূন্যতাকে পূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে কম কম না বেশি বেশি। কথা কয় না, কম কম না বেশি বেশি। যারা জ্ঞানী তারা সর্বদাই তওবা করে, কারণ কার কখন মৃত্যুর ডাক চলে আসে আমাদের কারো জানা নাই, ঠিক না? মৃত্যু যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে, কিন্তু পয়গম্বর জানায় তার আমার সকল উম্মত গুনাহগার। এই গুনাহগারের মধ্যে সবচেয়ে দামি গুনাহগার এই বান্দা যে গুনাহ করার সঙ্গে সঙ্গে আবার তওবা করে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা তো বুঝলাম আপনি রহমান, আপনি আর কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি শুধু রহমান নিয়ে বসে থাকি না, আমি তোমাদের হেদায়েতের জন্য আল্লামাল কুরআন, আমি কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কিন্তু কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোনো জানা নাই। কিন্তু মুসলমানের সংবিধানের নাম কি? কথা কয় না। কোরআন আমাদের সংবিধান, কিন্তু আমরা কোরআন মানতে চাই না, ঠিক না? মানতে চাই না, কোরআন সম্পর্কে আমরা জানি না, জানার আগ্রহ আমাদের মধ্যে নাই। এই কোরআন শুধু নামাজ তালাওয়াত করার জন্য না, রমজানের মধ্যে তারাবি পড়ার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নাই। পৃথিবীর মধ্যে যত সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। চিল্লা বলেন ঠিক না বাকি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, তোমাবাড়ি খোদার কালামে পা। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখার দরকার আছে না নাই? সবাই কি ঘুমায় গেলেন? আছে না নাই? তাহলে আজকে আমরা কোরআনের পরিচয় কোরআন থেকে নিব। তার থেকে যে কোরআন কেন এসেছে, কি তার লক্ষ্য উদ্দেশ্য, কোথায় থেকে এসেছে, কে নাযিল করেছেন, জানার দরকার আছে না নাই? কথা করে আছে না নাই? সবাই তো ঘুমায় গেছে, তাকবীর বিলিল্লাহি তাকবীর। এবার যদি কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা তোমার নাম রেখেছেন কে? সর্বপ্রথম যদি কারোর সাথে পরিচয় নিতে হয়, তাহলে জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, ঠিক না বাবু? তাহলে কোরআনকে যদি বলি, আচ্ছা তোমার নাম কি শুধু কোরআন নাকি আর অন্য কোনো নাম আছে কিনা? তখন কোরআন বলে যে আমার নাম শুধু কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়াসিন, তার ভাইটা কি? ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন প্রজ্ঞাময় কোরআন, কোরআনে হাকীম। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে হাকীম, কোরআনে কারীম। এক জায়গায় বলেছেন কোরআনে হাকীম, অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীম। আবার অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল হুয়া কুরআনুন মাজিদ। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনকে ফুরকান, কি বলছেন? ফুরকান মানে সত্য মিথ্যা আলাদাকারী। এই কোরআন যদি কেউ পড়ে, কেউ যদি মানে, তাহলে সত্য মিথ্যা আলাদা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনকে জিকির, কি বলেছেন? জিকির। আমরা মনে করি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি জিকির, কিন্তু না না, কোরআন তেলাওয়াত জিকির, নামাজও একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিশ্চয়ই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এর হেদায়েতের আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেফাজত করবে কে? পৃথিবীর কোন মানুষ চাইলে তা ধ্বংস করতে পারবে? পৃথিবীর শুরু লক্ষ থেকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই কোরআনকে দুনিয়ার থেকে নিঃশ্বাস করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউ পারে নাই। কারণ এটার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর নাম নিলে গুনাহ হয়, কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এবার যদি কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা তোমার একাধিক নাম আমরা জানতে পারলাম, কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে আযীম, কোরআনে জিকির, কোরআনে ফুরকান। আচ্ছা বলো তো এবার তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কোথায় বলতে পারবেন কেউ? কথা কয় না। লাউহে মাহফুজ। মাশাআল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করে, আচ্ছা তোমার বাড়ি কি লন্ডন, আমেরিকা না কানাডা? তখন কোরআন বলে না না, আমার বাড়ি সেখানে নয়। আচ্ছা তোমার বাড়ির ঠিকানা আমাদেরকে দাও। তখন কোরআন বলে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফী লাওহিন মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজ। কোথায়? লাউহে মাহফুজ। আচ্ছা লাউহে মাহফুজ কোথায় আমাদেরকে একটু জানিয়ে দাও। তখন কোরআন বলে যে আমার বাড়ি লাউহে মাহফুজ, 7 আকাশের উপর। বলেন আল্লাহু আকবার। কোথায় কোরআনের বাড়ি? কোথায়? 7 আকাশের উপরে। আচ্ছা তুমি তো মহাগ্রন্থ কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, তোমার বাড়িটা আমার রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন আমাদেরকে একটু জানায় দাও। তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন সোনার উপর হীরা মানিক মুক্তা দিয়ে সৃষ্টি তৈরি করেছেন নাকি? কোরআন বলে না না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা ধবধবে ডায়মন্ড দিয়ে তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। আর তার বাড়িটা নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে সাদা ধবধবে ডায়মন্ড দিয়ে। এবার যদি কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা তোমার বাড়ি থেকে তোমাকে কে দুনিয়াতে নাযিল করেছেন, কে তোমাকে প্রেরণ করলেন? তখন কোরআন বলে যে তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি সুউচ্চ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বলেন না আল্লাহু আকবার। কোরআন কে নাযিল করেছেন? আরো ধরে বলেন কে নাযিল করেছে? এবার যদি কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা তুমি যে দুনিয়াতে আগমন করেছ একা একা এসেছো নাকি কারো মাধ্যমে? তখন কোরআন বলে নাযালাতির রূহুল আমিন। কোরআন বলে যে আমি রূহুল আমিন, মানে জিবরাইলের একটা নাম হচ্ছে রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। আমিন মানে কি? আমিন মানে বিশ্বস্ত। কারণ এটা আমি কিতাব যদি বিশ্বস্ত লোকের কাছে না দেওয়া হয় তাহলে তার মধ্যে ভেজাল ঢোকার আশঙ্কা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাযালা বিহির রূহুল আমিন, আমি বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা তুমি যে দুনিয়াতে আগমন করেছো কার উপরে নাজিল হয়েছ? আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে নাকি ভারতের নরেন্দ্র মোদীর উপরে নাজিল হয়েছ? ওই যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করে মানুষ হত্যা করতেন, ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার উপরে নাজিল হয়েছে নাকি? কোরআন বলে না না, এই সমস্ত পাগল ছাগলের উপর আমি নাজিল হই না। আচ্ছা কার উপরে নাজিল হয়েছে? কোরআন বলে ভালো করে শুনে নাও, যিনি রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরাসাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরান বুদ ফখরুল আউয়ালিন। কোরআন জানাতেন যে ব্যক্তিকে সৃষ্টি না করা হলে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করতেন না। ওই ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে জানিয়ে দেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনো ওই কিতাবের উপর যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। এবার যে কোরআনকে প্রশ্ন করে আচ্ছা বুঝতে পারলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছো, তুমি কোন মাসে নাযিল হয়েছো? তোমার হিজরি সনটা আমাদেরকে জানিয়ে দাও। জানার দরকার আছে না? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি রমজান মাস আগমন করেছি। এবার যদি প্রশ্ন করি আচ্ছা রমজান তো 29 দিন কিংবা 30 দিন হয়, তুমি কি প্রথম দশকে নাকি তৃতীয় দশকে নাকি দ্বিতীয় দশকে নাযিল হয়েছ? দিনের বেলায় নাকি রাতের বেলা নাযিল হয়েছ? তখন কোরআন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলে জানি লাইলাতুল কদর ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাতে নাযিল হয়েছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করে আচ্ছা আমরা বুঝতে পারলাম তুমি রমজানে নাযিল হয়েছ, শবে কদর তুমি নাযিল হয়েছ, এবার বলো তো তুমি কোন ভাষায় নাযিল হয়েছ? কারণ পৃথিবীর মধ্যে বাংলা ভাষা, চাইনা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষায় তুমি কোন ভাষায় নাযিল হয়েছ আমাদেরকে একটু জানিয়ে দাও। তখন কোরআন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। কোরআন বলে যে আমি আরবি ভাষায় নাযিল হয়েছি। কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবের বলে কোন ভাষায়? আরবি ভাষায় কোরআন রব্বুল আলামিন নাযিল করেছেন যেহেতু মানুষ সহজেই বুঝতে পারে। এবার যদি কোরআনকে প্রশ্ন করে আচ্ছা তুমি যে আরবি ভাষায় নাযিল হয়েছ, তুমি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আগমন করেছ? কি তোমার উদ্দেশ্য, কি তোমার লক্ষ্য, কেন দুনিয়াতে এসেছ? জানার দরকার আছে না নাই? কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিকে আনার জন্য নাযিল হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে যত মন্ত্র তন্ত্র সবগুলি হচ্ছে অন্ধকার, ঠিক কিনা? এই কোরআন দিয়ে মানুষ পরে যে মানে সেই প্রকৃত আলোকিত হয়ে যায়। তাহলে কোরআন এসেছে কেন? আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিকে দেওয়ার জন্য, ঠিক না ভাবি? এবার যদি কোরআনকে প্রশ্ন করে আচ্ছা তোমার আর কোন লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা? তখন কোরআন আমাদেরকে জানান ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। কোরআন বলে জানি মুমিনদের জন্য রোগ মুক্তি,